মুসলমান, কুকুর কখনো কুকুরকে কামড়িয়ে মেরে ফেলে না, কোনো পশুকে কামড়িয়ে মেরে ফেলে না। জিদের বশবর্তী হইয়া আঘাত করে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত ফিরতে তারে মাইরে গেছে। ওইসে নিয়ে এই কারবার কুত্তারে ভাই কামড়াইয়া মারে না, ও হিয়ালে মারে না, কাউয়া। আমি ওই দিন একটা তথ্য পড়ে আমি চমকাইয়া উঠছি যে কাক, কথা বলতেছেন কেন? কাক জীবনে 2 বার বিয়া করে না। কাক যখন বিয়ে করে সঙ্গী বানায়, কাকেরও বন্ধু আছে। কাকের বন্ধু যদি মরে যায়, দেখবেন বাংলাদেশে যেই কোনো পাখি যদি মারা যায়, এত পাখি হয় না, একটা কাক মারা গেলে যত কাক আসে, ঠিক কিনা? কাক দেখবেন 2 দিনের কাক একখান হইয়া যায়। কাকের মায়া বেশি এবং মনের ভিতরে মহব্বত বেশি, এবং কাক খুব ভদ্র প্রাণী। এই জন্য কাকের যদি বন্ধু মারা যায়, কাক দ্বিতীয় জীবনে আর কাউকে বন্ধু বানায় না, সে তার সুখ সইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কথা ভুলতে পারে না, সারা জীবন বন্ধুর কথা মনে পড়ে। কাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে আমার বন্ধু কই? বন্ধুরে তালাশ করে। এই জন্য বন্ধুর মৃত্যুর খবরে শুধু বন্ধু আসে না, জাতি ভাই যারা আছে সবাই এসে একসাথে হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم
الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ যৌবন বন্ধ রেখো না জোরে জোরে দরুদ যৌবন বন্ধ রেখো না এই দুরুদের নেক আমলি এই দুরুদের নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো
নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم
صلى وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ক্যারন খাল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 16 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে, না শীত না গরম, নাতিশীতোষ্ণ এক আবহাওয়া, আর সেই ফাগুনের ফুলে ফুলে ছাওয়ায় ধরণী একেবারে নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন আবহাওয়ায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি ক্যারন খাল মধ্যপাড়া জামে মসজিদ, আপনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্সি আসেন নাই না? আচ্ছা, বিশেষ রাস্তায় আচ্ছা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ আবুল কালাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমি আসার পথে যার কথাগুলো শুনছিলাম, যার তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে অভিভূত করেছে, হযরত মাওলানা সফিউল্লাহ আশরাফি। বিশেষ বক্তা হযরত মাওলানা মুহিবুল্লাহ হাশেমি, হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ বিন মুঈন। মাহফিলের সঙ্গীত পরিচালনা করেছেন নাইমুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অবস্থিত আছেন নাগাইশ দরবার শরীফ চান্দিনার প্রতিনিধি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন। সবাই মিলে চুপচাপ তিন পতন নিস্তব্ধতার মাঝে আপনারা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। যে ভাইয়েরা আমার সোনামণিরা যারা বুট টুট কিনে আনছে বন্ধ, এখন এই খাওয়া যাবে না, পকেটে নাও, পকেটে ঢুকাও। আপনি কথা বলেন না, যেটা বলার আমি বলবো। হ্যাঁ না ঠিক আছে, সভাপতি হিসাবে ওনারও একটা দায়িত্ব আছে, তা আপনার দায়িত্বটা আমি নিলাম ইনশাআল্লাহ। যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন। যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। যাদের বিশেষ সমস্যা আছে আমার মাহফিল শুরুর আগে আপনি উঠে যাবেন। মাহফিল শুরু হইলে মাঝে দিয়ে উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না, দয়া করে এই কাজটা করবেন না। যারা আছেন লোকজন তাদেরকে কি কোনোভাবে আর বসানো যায় না? আর বিছানা নাই? বিছানা থাকলে ওইদিকে দেন, একটু বসুক।
পেছনে তো এদিকে ফাঁকা জায়গা আছে, পারলে এখানে বিছানা দেন। জি, পিছনেও ফাঁকা জায়গা আছে, আপনারা ইচ্ছে করলে পেছনেও বসতে পারেন। মাহফিলটা লম্বা হয়ে গেছে তো বেশি, চওড়াও কম না, কিন্তু এই জায়গাটাতে এই বিছানাটা দেন, তাইলে তারা কাছ থেকে আমাকে দেখতে পারবে। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওই উত্তর দিক দিয়েও যারা দাঁড়াই রয়েছেন বসেন, খালিও আছে। হ্যাঁ, উত্তর দিক দিয়ে খালি আছে, বসেন সবাই, বসে পড়ুন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে সুন্দর হবে, দাঁড়াই থাকবেন কতক্ষণ, এরকম করে না। আপনি চেষ্টা রয়েছেন কি রে? আচ্ছা, হ্যাঁ, চেষ্টা কমাই লাগবে, গোসল করে দেন নাকি? বসতে হবে সবাই, অনেক কষ্ট করতেছে আমার যুবকেরা না, মাশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে, এদিক দিয়ে একটা দাও, তাইলে তো সবাই বসা হয়ে যাবে। এই যে লোকজন বসে গেছে এখানে, আপনার দাঁড়িয়ে রয়েছেন কেন? হ্যাঁ হ্যাঁ, থাক, আপনি ওই দিক দিয়ে গিয়ে বসেন, যান ওইখানে যান, সরেন, এখান থেকে সরেন। হ্যাঁ, যারা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন হয় ভিতরে এসে বসেন, নাইলে চলে যান। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না ভাইয়া, সবাই বসেন, মাহফিলের সৌন্দর্য এটা। এই মাশাআল্লাহ, এই তো জায়গা দিচ্ছে, এখন বসেন। কর্তৃপক্ষ যারা আছেন, এই যে ফাঁকা জায়গাগুলো এগুলোকে দিয়ে দেন, এরপরে জায়গা না হলে পিছনে বসবে। একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই এখানে। এই যে মাশাআল্লাহ অনেক জায়গা, ভেতরে ভেতরে ঢুকেন, কথা বুঝেন না? না, আপনারা ওইদিকে বসেন না, ওইটা তুললে তো বনের দরকার কি, জায়গা থাকতে ফিলুইয়া ফানা করেন। হ্যাঁ, তারা তুললে এবার বইলে ভালো হইব, এবার হুতনের জায়গা পড়ে রয়েছে, জায়গা বিচাইরা পায় না। আপনাদের চেয়ারগুলো কোন ইচ্ছা করেন, ভিতরের দিকে দেন, আরো পিছনে নেন, একবারে বেড়ার লোকে লাগান, এই কোন ইচ্ছা করে বন, তাইলে হগলে দেখবেন। এই আবার আইন সামনে দিয়ে বন, এখানে জায়গা করে দেন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। ওই লাইটটা বন্ধ করে দেন, ফ্ল্যাশ লাইট, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া। সুবহানাল্লাহ কয় না? সমস্ত মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন, সবাই বলেন, জুড়ে বলেন। সমস্ত মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিলেন।
বাকি রইল 1 ভাগ, এটাকে আবার 100 ভাগ করলেন। এই 1 ভাগ 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে দিলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার একটু বিবেচনা করো, যে আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে বসে আছেন, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমার একটা ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? ও কেরন খালের মানুষ, ও চান্দিনার মানুষ, ও এলাকাবাসী মানুষেরা, মন দিয়ে শুনো রে ভাই, মন দিয়ে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোর প্রতি তার অনেক মায়া। আল্লাহ যখন জিন আর ফেরেশতা বানাইলেন, তারপরেও আবার মানুষ বানাইলেন। মানুষকে বানাইতে চাইলেন সৃষ্টির সেরা জীব, বলো সুবহানাল্লাহ। হলো তাই, তিনি মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিলেন। ফেরেশতাদেরকে কাজ করার ক্ষমতা দিলেন, কিন্তু অনুভূতি দিলেন না। তাদের শীতও নাই, তাদের গরমও নাই, তাদের উনৌফাস ভুক্তিরাস নাই, তাদের বিবাহ শাদী নাই, স্ত্রী নাই, সন্তান নাই। অবন্ধু, মানুষ আল্লাহ বানাইলেন, ন্যায় অন্যায় জানিয়ে দিলেন, কোনটা পাপ, কোনটা সওয়াব, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা শিরক বিদআত, কোনটা তাওহীদ রিসালাত, কোনটা কুফর আর কোনটা ইসলাম। মানুষকে সব শিখাই দিলেন, জানাই দিলেন। মানুষকে বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। আল্লাহ দেখতে চান, ফেরেশতা বানাইলাম একরকম, মানুষ বানাইলাম আরেক রকম। আমি দেখতে চাই আমার বান্দা মানুষেরা, আশরাফুল মাখলুকাতেরা ভালো কাজ করে না মন্দ কাজ করে। এটা দেখার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, আকল দিয়ে দিলেন, বোঝ দিয়ে দিলেন, 3টা মহামূল্যবান নিয়ামত দিলেন। 1 নাম্বার হইল আকল, 2 নাম্বার হইল কোরআনুল কারীম, 3 নাম্বার হইল উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কেমন দয়ার আল্লাহ! এই কেমন দয়ার আল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? কেমন মায়া আল্লাহ! আপনি এটাকে একটু শেষ করে ফেলতে হবে ভাই, আপনারটাও শেষ করেন। ওই ইউটিউব থেকে এভাবে ধরে রেকর্ড হয় না, ভালো হয় না। আপনি ইউটিউব থেকে শেয়ার করেন। কথায় কথায় ছেলেগুলো এরকম করে গেল, তুমি তো অহন কইরা রইছো। সুন্দর পরিবেশ করো, বেয়াদবি করবো না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান বান্দার কাছে ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, শিরক বিদআত, তাওহীদ রিসালাত সব কিছু জানানোর পরে তারা ভালোটা গ্রহণ করে নাকি খারাপটা গ্রহণ করে আল্লাহ দেখতে চান। কোন বান্দা পরীক্ষায় পাস, কোন বান্দায় পরীক্ষায় ফেল, কোন বান্দা শয়তানের কাছে হার মানে, কোন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কোন বান্দা নফসের তাড়নায় পড়ে যায়, কোন বান্দা বিবেক বিবেচনায় উত্তীর্ণ হয়ে যায়। যারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আনহুম
ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা কৃতকার্য হতে পারে নাই, ফেল মেরেছে, আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। আমিন কোন জোরে কোন আর জোরে বলো মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা অকৃতকার্য, যারা বিবেক কাজে লাগায় নাই, যারা ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, আকল খাটায় নাই, তাদের ব্যাপারে আল্লাহ কয় চলো সবাই মিলে ঢুকি। কোরআনে কি কয় সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল্যহম আদল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা আরেকটা কুত্তারে দেখবেন কামড়াইয়া 2-3টা কামড় দিয়া ছাইরা দেয়, আমরা ধমক দিয়ে যে আড়াইবি, তো সেটা যখন লাঞ্জা ভিতরে দিয়া কয় না আর দৌড়ান দিয়া দেয়, সেই কুত্তাটা দৌড় দিয়া যায় ওখানে কামড়াইতে 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 একটা কুত্তারে মিললে, কয়েকটা কুত্তায় মিললা একটা কুত্তারে মাইরা লাইছে। এই পর্যন্ত দেখছেন কথা কথা দেখছেন? 2-একটা কামড় টামড় দিয়া, ধমক দিয়া, আচুলন দিয়া, তারপরে কইছে তোর সীমানা আছে না, তুই আমরা সীমানা পাইছি ফিরতি। তারপরে কইছে পরে ভাই আমি কি প্রত্যেক দিন আইনি, আগে কি আইসি কম দেখি না, এই আলাপ সালাপ চলতে আছে দমখাইয়া টমখাইয়া। তারপরে কইছে আর যেন ওইদিকে না দেখি। তারপরে কইছে যে আচ্ছা আড়াইতাম না, হেগুলটা দিয়ে আবার ফিরা কয় আড়াইবেন আমরা এগুলো, এইরকম হয় আর কি। কিন্তু কামড়াইতে কামড়াইতে কুত্তারে মাইরা লাইছে এই পর্যন্ত আমি দেখি নাই। আপনারা দেখছেন কথা কথা দেখছেন? ঘুরা বসুন, এদিকে ঘুরা বসুন, আমার দিকে ঘুরা বসুন, হ্যাঁ আমার দিকে ঘুরা বসুন, আপনিও ঘুরেন। কারণ আপনি যদি না ঘুরাব, এই যে 14 গ্রামে এক মাহফিলের ভিতরে এক চেয়ারম্যান যে লগে দিয়া বইছে, বইয়া রয়েছে সাইয়া রয়েছে খুব বাইর উত্তর, এরপরে আপনার সাইয়া রয়েছে আমার ফেলে, আমি তখন লগে দিয়া এবার ফুটবল বইয়া রয়েছে আমার দিকে যে কাইটিয়া সাইয়া রয়েছে। মাহফিল শেষ হয়েছে, আবার আটতে আছে আটে ফুটবল সাইয়া রয়েছে উত্তর থেকে। ওই যে সাইয়া রয়েছে যে ঘাটটা দৌড়ে উঠছে, আমি কই এবারে দিয়া আমার উত্তর দিয়া বয়া, কখন এবারে উত্তর দিয়া বইছে সাইয়া রয়েছে আমার ফাইল, কখন আটে ফুটবল সাইয়া রয়েছে দৈনিক ফাইল। এরপরে কতক্ষণ পরে এবারে আমার বরাবর বইছে 3বার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া রাখতে আইছি। সবাই শুধু আমার দিকে চাই থাকে, আপনি ঘুরাবন শুনতাছেন নাকি তা কইতে আছি? আরে ফেল ফিরাবো না, আমার ফেল ফিরাবো। হ্যাঁ মার হাবা কেন জোরে কেন মার হাবা? এবার চেয়ারটারে কিন্তু কোনো ইচ্ছে করে দিচ্ছেন আপনি উঠেন জানো। হ্যাঁ এবার বল সাহেব হয়েছে না? মার হাবা কয় না রে, চলে যাবে? হ্যাঁ কেন নিচে বসবেন কেন? কে আসতেছে? আরে আলে মোলামা আবার ভালো লাগে না এসে। স্টেজটা বেশি ছোট হয়ে গেছে। কই নিয়ে আসে 22 চেয়ারম্যান সব কই? আসেন
বসেন, আপনি বসেন। আরে আলহামদুলিল্লাহ বসেন, আসেন। হ্যাঁ বসেন। এই যে ভাইস চেয়ারম্যান সাহেবের ভাই। আচ্ছা মার্শাল্লাহ, হ্যাঁ ভালো হয়েছে। যাও তো দাওয়াতরা রক্ষা করছে। অনেকে তো দাওয়াত রাখতে আর আইয়া না, উনি আইতে পারছে না, ফাটাইছে। অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইকে বলবেন যে নাগেশ্বর হুজুরে ধন্যবাদ দিছি। মারহাবা কয়ে যেরকম মারহাবা। মুসলমান, কুকুর কখনো কুকুরকে কামড়িয়ে মেরে ফেলে না, কোনো পশুকে কামড়িয়ে মেরে ফেলে না। জিদের বশবর্তী হইয়া আঘাত করে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে, রাজপথে মানুষকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত ফিরতে তারে মাইরে গেছে। ওইসে নিয়ে এই কারবার কুত্তারে ভাই কামড়াইয়া মারে না, ও হিয়ালে মারে না, কাউয়া। আমি ওই দিন একটা তথ্য পড়ে আমি চমকাইয়া উঠছি যে কাক, কথা বলতেছেন কেন? কাক জীবনে 2 বার বিয়া করেন। কাক যখন বিয়ে করে সঙ্গী বানায়, কাকেরও বন্ধু আছে। কাকের বন্ধু যদি মরে যায়, দেখবেন বাংলাদেশে যেই কোনো পাখি যদি মারা যায়, এত পাখি হয় না, একটা কাক মারা গেলে যত কাক আসে, ঠিক কিনা? কাক দেখবেন 2 কাক একখান হইয়া যায়। কাকের মায়া বেশি এবং মনের ভিতরে মহব্বত বেশি, এবং কাক খুব ভদ্র প্রাণী। এই জন্য কাকের যদি বন্ধু মারা যায়, কাক দ্বিতীয় জীবনে আর কাউকে বন্ধু বানায় না, সে তার সুখ সইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কথা ভুলতে পারে না, সারা জীবন বন্ধুর কথা মনে পড়ে। কাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে আমার বন্ধু কই, বন্ধুরে তালাশ করে। এই জন্য বন্ধুর মৃত্যুর খবরে শুধু বন্ধু আসে না, জাতি ভাই যারা আছে সবাই এসে একসাথে হয়ে যায়।